This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো। পুলিশ দেখেই নাম্বার প্লেটহীন গাড়ি রেখে চম্পট। তল্লাশি চালাতে সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল টাকা। 19 নম্বর জাতীয় সড়কের পালশির টোল প্লাজার ঘটনা। শোরগোল পড়ে গেছে। কত টাকা একবার দেখুন। চেকিং এর সময় পুলিশের গাড়ি দেখে নিজেদের গাড়ি রেখে পালিয়ে যায় একদল যুবক। তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল টাকা, আইফোন, একাধিক ল্যাপটপ, মোবাইল। প্রায় 6.5 লক্ষ নগদ টাকা মিলেছে যে খবর পেয়েছি আমরা। মিলেছে 15 থেকে 16টা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত ছিল দুষ্কৃতীরা, এমনটাই অনুমান করছে পুলিশ। তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে মেমারি থানার পুলিশ। আর এবার আরো একটা খবর, ভালো করে শুনবেন। চাকরি হয়নি, তবে ওএমআর-এ জালিয়াতি হয়েছে, কারসাজি হয়েছে, এমন আরো 2000 জনের নাম প্রকাশ করলো এসএসসি। চাকরি না পেলেও ওএমআর-এ নম্বর বেড়েছে সন্দেহভাজনদের। 2000-এর মধ্যে 1853 জন শিক্ষাকর্মীর পরীক্ষায় বসেছিলেন আর 250 জন দিয়েছিলেন শিক্ষক নিয়োগের পরীক্ষা। সুমনের কাছে যাব। সুমন, এটার মাধ্যমে এসএসসি কি বোঝাতে চাইলো? দেখো, এসএসসির পরিষ্কার বক্তব্য যে শুধুমাত্র যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে যে ওএমআর-এ ম্যানিপুলেশন হয়েছে তা নয়। ওএমআর-এ ম্যানিপুলেশন এমন ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও হয়েছে যারা চাকরি পাননি, এবং এই সংখ্যাটাকে নিয়ে কিন্তু একটা মত বিনিময় আমরা দেখেছিলাম, মতের ভিন্ন মত উঠে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি কিন্তু এই 2000 জনের বেশির তালিকা প্রকাশ করে বলল যে এরাও কিন্তু দাগি তালিকাভুক্ত, তার কারণ এরা চাকরি না পেলেও এদের নাম্বারে ম্যানিপুলেশন হয়েছে। অর্থাৎ যে সংখ্যা নিয়ে একটা মতানৈক্য দেখা যাচ্ছিল সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হলো। তার কারণ একদল যারা ওএমআর ম্যানিপুলেশনের মাধ্যমে চাকরি পেয়েছেন তারা তো আছেনই, আরো একদল যারা চাকরি পাননি কিন্তু তাদের ওএমআর ম্যানিপুলেশন হয়েছে। তাহলে কি তারাও টাকা দিয়েছিলেন? এই প্রশ্ন কিন্তু এসএসসির এই তালিকা থেকেই উঠে গেল। ধন্যবাদ সুমন। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।